আজ 17ই মার্চ বর্ধমানের সেই নৃশংস হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে আয়োজন করা হলো বিশেষ অনুষ্ঠানের। 1970 সালে এই দিনে সাই পরিবারের 3 ভাই ও তাদের গৃহশিক্ষককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্তমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পরেশ সরকার, যুব তৃণমূল কংগ্রেসের নেতা রাসবিহারী হালদার, উজ্জ্বল প্রামাণিক, দেবু টুডু, আশরাফ ভাই বাবু, হাজি মোহাম্মদ তৌফিক, হাজিদা সহ বিশিষ্টজনেরাও এলাকাবাসী। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, সে অন্ধকার রাত বর্ধমানবাসীর ইতিহাসের এক কালো অধ্যায়। নতুন প্রজন্মের অনেকেই ঘটনা জানেন না, তাই আমাদের দায়িত্ব তাদের সামনে সত্য তুলে ধরা। সাই পরিবারের সদস্যরা আবেগপ্রবণ হয়ে বলেন, আজও আমাদের হৃদয়ে সে ক্ষত রয়েছে, তবে শহীদদের স্মরণে এই আয়োজন আমাদের কিছুটা হলেও স্বস্তি দেয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ধমানবাসীর দাবি, আগামী প্রজন্মের জন্য এই ঘটনার যথাযথ নথিবদ্ধকরণ করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় আছেন, আমাদের কাউন্সিলর মহাশয় আমরা শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত প্রত্যেকবার সাইবাড়ি এখানে। জানেন যে বর্ধমানের যে ঐতিহ্য এবং রাজনীতির প্রেক্ষাপট প্রেক্ষাগৃহ বললেই চলে, যে আন্দোলন থেকে শুরু হয়েছিল সেটা সব সাইবাড়ি, এবং আমরা প্রত্যেক বছর যে শহীদ যারা অত্যন্ত নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল, এবং শুধু তাই নয়, এটা সারা বাংলা জুড়ে একটা দৃষ্টান্ত আন্দোলনের ডাক দিয়েছিলেন। এবং আজকে খুব খারাপ লাগছে একটা জিনিস দেখে, যে কংগ্রেস যারা আন্দোলনকারী, যারা সেই সময়কার কালে কংগ্রেসটা করতেন, তাদেরকে আজকের দিনে তাদের শহীদদের পাশে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সর্বদা তাদের শহীদদের সম্মান জানাতে জানে, এবং তাই প্রত্যেক বছরের ন্যায় এবছরও আপনারা জানেন যে এখানে শহীদদেরকে মাল্যদান করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আর সিনিয়র যারা ছিল তারা ছাড়া তাদের জন্ম অনেকের হয়েছে কিনা আমার সন্দেহ আছে। এই কারণে বললাম যে 70 সালের এই 17ই মার্চ ঘটনাটা, যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল সিপিএমের সারা পৃথিবীর মানুষ এই পৈশাচি খুন করার পরও তাদের রক্তে মাটি যখন খালি খাওয়ানো হয়, যারা শহীদ হয়েছেন মলয় পরবর্তী সমাজে 1 বছর পরে অনুষ্ঠান হলে গ্রামে যে অবসায় হয়েছে বছরই এই দিনটা এখানে সাইবাড়ি বলে খ্যাত, পৃথিবীর মানুষ জানে। অত্যাচারের কাহিনী বললে সিপিএমের সাইবাড়িটা কথা ওঠে, কিন্তু বামপন্থীরা অনেক কিছু বলছেন ইদানিং, কিন্তু এই অত্যাচারের কাহিনী ইতিহাস নতুন নব বামপন্থীরা কিন্তু জানে না, জেনেও বলে না। আর এটাও ঠিক, যারা এই ঘটনার নায়ক ছিলেন বাম সরকার এসে তাদের পুরস্কারও দিয়েছিলেন, সাজা হয়নি, পুরস্কারই হয়েছে। তাই তো ওদের মধ্যে অনেকে মন্ত্রী হয়েছিলেন, নেতা হয়েছিলেন। এই যারা ঘটনার নায়ক ছিলেন ইতিহাস দেখা যেতে পারে, এটাই আমার বলা। আর আমরা যারা জাতীয়তাবাদী দল করি, এখন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তিনিও শ্রদ্ধা জানাতে লোক পাঠান বলেন, জাতীয় ভূমিকাকে পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী দরবার থেকে আমাদের সবাই এসেছেন, পৌরসভার চেয়ারম্যান থেকে সবাই সিনিয়র মানুষ, শ্রদ্ধা জানালাম। আর একটা আবেদন করব, ইতিহাসগুলো তুলে ধরা দরকার। এই অত্যাচারের কাহিনী অনেকে তো অনেক কথা বলে, এটার জন্য আজ 55 বছর হয়ে গেছে। এইটুকু তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শুনলেন মন্ত্রী স্বপন দেবনাথের বক্তব্য। ব্যাপার হচ্ছে, এইবার বলুন এনারা যা করতে গিয়ে, যে পার্টি করতে গিয়ে যাদের হাতে খুন হলো, সেই সিপিএম পার্টির লোকেদের সঙ্গে, তাহলে বলুন এগুলো কি কোনো অর্থ আছে? তার চাইতে এই বিষয়ে যদিও এ তো মানুষ, পশ্চিমবাংলার মানুষ অত্যন্ত বিচক্ষণ মানুষ। আজকে মমতা ব্যানার্জি তো উনি তো এই কেসটা রিওপেন করলেন, তাই তো এরা সবই তো বিচার, আজ অবধি বিচার হবে না। খুনি খুন করবে, মার্ডার করবে, অথচ তার কোনো শাস্তি, যা খুশি বহাল তবিতে এরা করে যাচ্ছে। আইন, আদালত, থানা সব ওরাই সব। হ্যাঁ, আরে ডিএম পুলটা হচ্ছে, এই ডিএম পুল হচ্ছে যত
এইখান থেকে এই সমস্ত আপনারা দেখছেন সেই সাঁইবাড়ি